4 এবং 8 এমন দুটি সংখ্যা একে অপরকে দারুণভাবে অ্যাট্রাক্ট করে এবং 4 এবং 8-এর ডেটে 4 এবং 8-এর লোকেরা কি করবে, মানে তাদের জীবনে সাকসেস আসবে কি ফেলিওর আসবে, এটা বলা খুব কঠিন ব্যাপার। এটা সংখ্যাতাত্ত্বিক আঙ্গিকে বলা যায় না। এটাখানে টোটাল প্রবাবিলিটি খেলে, সেটা পজিটিভ প্রবাবিলিটি না নেগেটিভ প্রবাবিলিটি এটা বলা যায় না। কারণ 4 বা 8 সংখ্যায় জন্মের মানুষরা 4 বা 8 সংখ্যার ডেটে কোনো যদি কর্ম করেন বা সেরকম ধরনের কোনো নাম্বার ফ্রিকোয়েন্সিতে তাদের কিছু কাজকর্ম হয়, দেখা যায় গতকাল 13 তারিখে জন্ম, 4 অগস্টের 4 তারিখ 2025 সালে টেস্ট ম্যাচটাকে সিরাজ ভারতের জন্য জিতিয়ে এনে দিলেন দুর্দান্ত পারফরমেন্স করে। অর্থাৎ প্রবাবিলিটিটা খেলে গেল পজিটিভ সাইডে। এর পেছনে কারণ আছে, আসছি। কখনো কখনো এই 4 সংখ্যার সিরাজ লাস্ট যখন 50 ওভারের বিশ্বকাপ ভারতে হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের, যখন ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে অন্তত 99.50% জ্যোতিষ সংখ্যা তত্ত্ববিদ বলেছিলেন ভারতবর্ষ জিতবে, এই চেয়ারে বসে তার আগের দিন আমি এবং সুবর্ণাদি বলে গেছিলাম খেলাটা যেহেতু 10 তারিখ হচ্ছে, হলুদ জার্সি পরিহিত অস্ট্রেলিয়ার পক্ষে কিন্তু ফেভারে চলে যেতে পারে। আমার সংখ্যাতত্ত্বের অঙ্ক তাই বলছে। ভারতবর্ষের আপামর জনসাধারণের হৃদয় বিদারক ঘটনা ফাইনালে হয়েছিল। যাদের আমরা গ্রুপ লিগে হারিয়েছিলাম সেই অস্ট্রেলিয়া 10 তারিখের বিশ্বকাপ 50 ওভারের বিশ্বকাপের কথা বলছি, যেটা লাস্ট ইন্ডিয়ায় হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে, সেটাই ভারত কিন্তু রানার্স আপ হয়েছিল, অর্থাৎ ফাইনাল হেরে গিয়েছিল, তাই না? সেদিনকেও মোহাম্মদ সিরাজ টিমে ছিল, পারফর্ম কিন্তু করতে পারেনি। করার আমার এক্সপেকটেশন ছিল, তবু কিছুটা করলে ওই করতে পারে। আমার মতে সঠিক ওকে প্রয়োগ করা হয়নি, তাই সঠিক পারফরমেন্সটা ওর হাত দিয়ে বেরোয়নি। যাই হোক, সেটা অতীত।